হ্যালো বন্ধুরা, আমরা অনেকেই মাংস খেতে খুব ভালোবাসি, বিশেষ করে চিকেনটা অনেকেই ভালোবাসি। আমার ছেলের খুব প্রিয়। আজ চিকেন রান্না করা তোমাদের খুব সহজে দেখাবো, কোনো কিছু মশলা ছাড়া প্লেন নর্মাল কীভাবে রান্না করতে হয় দেখো। প্রথমে আমি আলুটাকে ডুমো ডুমো করে কেটে ভেজে লাল লাল করে ভেজে নামাবো। তারপর সাথে কিছুই দেবো না, এরকম মাংসটা আমি হলুদ নুন মেখে রেখেছি, আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুনটাকে থেতো করে দিয়েছি। আর জাস্ট একটু সাথে নেবো টমেটো সস। এই যে আমি কত সহজে কত তাড়াতাড়ি রান্না করবো তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আলুটাকে আমি ডুমো ডুমো করে ভেজে হালকা করে ফ্রাই করে নামিয়ে নিয়েছি। এইবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন যেটা ছিল ওটা ছেড়ে দেবো। এটাকে আমি লাল লাল করে একটু ভাজবো। ভেজে তারপর মাংসটাকে দিয়ে একটু নুন হলুদ দেবো, জাস্ট নুন হলুদ যা লাগে সমপরিমাণ নুন। মাংসের মধ্যে আমি নুন হলুদটা মেখেই রেখেছি। এটাকে লাল লাল করে ভেজে একটু টমেটো সস দিয়ে মিট মশলা দিয়ে তারপর মাংসটা আর ওটা দিয়ে দেবো। তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো, পেঁয়াজটা লঙ্কাটা পুরো মজে এসছে, ভাজা ভাজা মজে মজে এসছে। এখন আমি কী করবো, এর মধ্যে মিট মশলা হলুদ দেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসটা ছেড়ে দেবো। প্রথমে মাংসটা ছেড়ে দিলাম। মাংসটাকে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে তারপর আলুগুলোকে দেবো। বন্ধুরা দেখো, আমি টমেটো সস হলুদ নুন সব কিছু দিয়ে এখন মাংসটাকে ভালো করে কষাবো। তারপর সামান্য গরম জল দিয়ে দেবো। বন্ধুরা মাংসটাকে আমি কষিয়েই আছি, দেখতেই পাচ্ছ তোমরা। যত ঢেকে ঢেকে একটু পরপর ঢাকছি আর একটু পরপর নাড়া। বন্ধুরা দেখো, জল দিয়ে দিলাম। আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেল। এবার নামালেই হয়ে যাবে, 10 মিনিট ফুটিয়ে তারপর নামিয়ে নেবো। বন্ধুরা তাহলে দেখতে পেলে কত সহজে 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে আমার মাংস রান্না কমপ্লিট।